বন্ধুরা, আজ আমি আটা দিয়ে খুব সহজভাবে ঘরে থাকা উপকরণে নরম স্পঞ্জি জালিদার দুর্দান্ত স্বাদের আটার কেক রেসিপি শেয়ার করব। কেকগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। আর যেহেতু আটার তৈরি, তাই অনেক বেশি হেলদি। এই কেক আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। বাড়ির প্রত্যেকের খুবই পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আটার কেক তৈরি করার জন্য একটা বোল নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটা আমি ছাঁকনি দিয়ে চেলে নেব। আজ আমি গম ভাঙানো আটা দিয়ে তৈরি করব, দোকানের কেনা আটা ব্যবহার করব না। এভাবে খানিকক্ষণ ছেঁকে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব আরও 1/2 কাপ আটা। মোট আমি 1.5 কাপ আটা ব্যবহার করছি। আর এভাবে চেলে নেওয়ার পর যে ভুসিটা বেরোবে, আমি কিন্তু এই ভুসিটাতে যদি কোনো রকমের নোংরা থাকতো তাহলে ফেলে দিতাম, কিন্তু এর ভুসির মধ্যে কোনো রকমের যেহেতু নোংরা নেই, যেহেতু এটা কম ভাঙানো আটা, এর ভিতরে কিন্তু কোনো রকমের নোংরা নেই, আমি কিন্তু এটা ফেলছি না। এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, এটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী, আমি সেই জন্য ফেললাম না। আপনারা এটা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু ফেলে দিতে পারেন, কিন্তু এটা যেহেতু খুবই উপকারী, আমি এটার জন্য ফেললাম না। এরপর দেখুন আমি একটা মিক্সি জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। বন্ধুরা, আপনারা কিন্তু মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কেকটা রেডি করতে পারবেন। দিয়ে দিলাম 1 চিমটে নুন। মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই একটু নুনের ব্যবহার করবো, তাতে কিন্তু টেস্ট বেশি সুন্দর আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন, আপনারা এখানে ডিম বাদ দিয়ে বাদ বাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন, তাতেও দেখবেন সুন্দর কেক রেডি করতে পারবেন। এরপর দেখুন আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্ট আমি দেখুন এখন যে আটাটা আমি রেডি করে রেখেছিলাম, এই আটার ভেতরে দিয়ে দিচ্ছি। আর মিক্সি জারের ভেতর যেহেতু অনেকটাই লেগে রয়েছে, আমি একটু জল দিয়ে এটাকে ধুয়ে আমি দিয়ে দেবো। দেখুন মিক্সি জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এরপর আমি নিয়েছি 1 কাপের থেকে একটু কম লিকুইড দুধ। এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের বড় দলাভাব না থাকে। খুব ভালো করে এভাবে আমি চামচ দিয়ে দেখুন মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2-3 চামচ গুঁড়ো দুধও দিতে পারেন, তাতে কিন্তু কেকটা আরও বেশি টেস্টি হবে। আর বন্ধুরা, বাচ্চারা তো অনেক সময় রুটি দুধ খেতে চায় না, এভাবে যদি আটা দিয়ে দুধ দিয়ে এভাবে কেক তৈরি করে দেন, ওরা কিন্তু খুব ভালোবেসে কিন্তু খেয়ে নেবে। খুব সহজেই কিন্তু বাচ্চাদের কিন্তু এগুলো আপনারা খাওয়াতে পারবেন। এরপর দেখুন নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, এটাও কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ দেখুন বেকিং সোডা। আর অবশ্যই কিন্তু এটাকেও একটু এভাবে চেলে দিতে হবে, এতে দেখুন দলা দলা রয়েছে। এরকম যদি দলা সুতো দিলে কিন্তু কেক পারফেক্টভাবে রেডি করা যাবে না। আমি দেখুন আবারও এটা একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা ভালো করে মিশে যায়। এরপর দেখুন বেকিং পাউডার বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে আমি 1 চামচ জল দিয়ে দিলাম। আর সুন্দর বেকারির মতন কালার আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 ড্রপ ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, এতে শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি ইউজ করলাম। আপনারা চাইলে ঘরে যে গুঁড়ো হলুদ থাকে সেখান থেকে 1 চিমটে মতন এখানে ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি দেবেন না, খুবই সামান্য পরিমাণে এখানে দিলে সুন্দর একটা কালার আসবে, কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এরপর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। বেকিং পাউডার বেকিং সোডা যাতে ভালো করে মিশে যায় সেভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখুন ব্যাটারটা ঠিক আমি এরকম গাঢ় রেখেছি, খুব একটা পাতলা কিন্তু করিনি। এরপর আমি এখানে স্টিলের গ্লাস আর কাচের গ্লাস নিয়ে নিয়েছি, আর তাতে সাদা তেল দিয়ে এভাবে দেখুন ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু সাদা তেল দিয়ে ব্রাশ করে দেবেন, তাহলে কিন্তু যখন কেক তৈরি হয়ে যাবে খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যাবে, কোনো রকমের ভেঙে যাবে না। এভাবে দেখুন আমি ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্লাসগুলোতে এগুলো দিয়ে রেডি করে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক কেক রেসিপি আছে, যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখেননি প্লিজ আমার ছোট্ট চ্যানেল ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আশা করছি রেসিপিগুলো কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন গ্লাসগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। আর কিন্তু আমি সম্পূর্ণটা ভর্তি করব না, কারণ এগুলো যখন রেডি হয়ে যাবে একদম গ্লাস কিন্তু ভর্তি হয়ে যাবে, সেই জন্য এরকম অর্ধেক পরিমাণে দিয়েই কিন্তু
গ্লাসগুলোকে রেডি করে নিতে হবে। যতটা পরিমাণে ব্যাটার আমি রেডি করেছিলাম এখানে কিন্তু 3টে গ্লাস রেডি হয়েছে, একটা গ্লাস আমি সরিয়ে রেখেছি। আর গ্লাসগুলোকে অবশ্যই এভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে যে এয়ারটা থাকে এটা বেরিয়ে যাবে আর এগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই আমি হাই ফ্লেমে 6-7 মিনিট খুব ভালো করে গরম করে নিচ্ছি। আর এভাবে ওপর থেকে চাপা দিয়ে গরম করতে হবে। এখন দেখুন এর ভেতরটা প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি এখন একটা থালা এভাবে বসিয়ে দিলাম আর একে একে রেডি করা গ্লাসগুলো দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি। আর এরপর উপর থেকে একটা চাপা ভালো করে দিতে হবে, দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি 25 মিনিট বেক করে নেব। আর বন্ধুরা ওপরে চাপাটা আপনারা খুব ভালোভাবে দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরোতে পারে। বাইরে যদি তাপ বেরিয়ে যায় তাহলে কিন্তু কেক তৈরি হতে কিন্তু অনেক সময় লেগে যাবে বেশি। আর এভাবে সঠিকভাবে যদি চাপটা দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক টাইম মতন 20-25 মিনিটের মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি, 25 মিনিট হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিচ্ছি। আর যেহেতু দেখা যাচ্ছে যে ছুরির গায়ে একটু ব্যাটার লেগে যাচ্ছে সেই জন্য আমি এটা আরও 5 মিনিট বেক করে নেব। টোটাল আমি 30 মিনিট বেক করে নিয়েছি। এরপর এগুলো নাবিয়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো যে কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন কেকগুলো কিন্তু এখন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গ্লাস পুরো দেখুন একদম ভর্তি হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এরপর দেখুন আমি ছুরি দিয়ে এভাবে একটু সাইড থেকে কেটে দিচ্ছি তাহলে এটা যাতে খুব সহজভাবে বাইরে বেরিয়ে আসবে। আর দেখবেন কেক কিন্তু ভেঙেও যাবে না, কোনো রকমের অসুবিধা হবে না, যেহেতু ভেতরে সাদা তেলটা আগে থেকেই লাগিয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে দেখুন এটা ইজিলি একদম ডিমোল্ড করা যাচ্ছে। আর দেখুন কেকের গাটা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হবে। আমি এখানে কোনো রকমের এসেন্স ব্যবহার করলাম না। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা ম্যাঙ্গো এসেন্স বা এলাচের গুঁড়ো কিন্তু দিতে পারেন, তাতেও দেখবেন খুবই সুন্দর করে তৈরি হবে, ভীষণই সুন্দর ফ্লেভার লাগবে। আমি কিন্তু এখানে দিলাম না, তা সত্ত্বেও কিন্তু কেকগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে কিন্তু এসেন্স না দিয়ে করলেও খুব একটা খারাপ হবে না, ভালোই লাগবে। দেখুন আর কতটা যে স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণই নরম তুলতুলে, ভীষণই স্পঞ্জি। এমনিতে কিন্তু বাচ্চারা বন্ধুরা দুধ বা রুটি এগুলো একদমই খেতে চায় না। এভাবে যদি কেক তৈরি করে দেন ওরা কিন্তু এই কেক কিন্তু খুবই অনায়াসে খেয়ে নেবে। বাচ্চাদের কিন্তু আপনারা খুব সহজেই দুধ, ডিম, আটা এগুলো খুব সহজে খাইয়ে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে এটা খাবে। এভাবে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।